কি রে ভাই, কি করছিস? এই তো দাঁড়িয়ে আছে এখানে। ভাই তোর সঙ্গে একটা কথা আছে বিশেষ। হ্যাঁ বল। দাঁড়া, তোর কথাটা বলি, দাঁড়া। বলছি ভাই, এই যে পুরোহিতটা গেল, ওকে দেখেছিস? না দেখিস নি? না আমি দেখিনি। আর এটা আমাদের মন্দিরের নতুন পুরোহিত, ও বুঝলি ভাই? হ্যাঁ, ওই পুরোহিতে না ওটা সলিড দেখতে। তাতে আমি কি করব? আরে তোকে কিছু করতে হবে না, যা করার তো আমি করব। তুই আবার কি করবি? আরে ভাই কথাটা তো আগে ভালো করে শোন। এই যে পুরোহিতটা যাচ্ছে আমাদের, ওর বউকে না আমি পটিয়ে ফেলেছি। তোকে একটা কাজ করতে হবে এবারে। ভাই আমি তোর ওই সব বিষয় নিয়ে আমি তোকে হেল্প করতে পারবো না। আমাকে ওই সব ব্যাপারে কিছু বলিস না। ও হেল্প করবি না তো? বললাম তো পারবো না আমি। ও তুই হেল্প করবি না তো? আচ্ছা ঠিক আছে, করতে হবে না। তুই যে ওই পাড়ার বৌদির সঙ্গে ধরা পড়েছিলিস মনে আছে? তোকে থানা থেকে আমিই ছাড়িয়ে এনেছি। পাড়াতে কিন্তু কেউ জানে না, আমি কিন্তু পাড়া থেকে সব বলে দেব। এবার দেখ, তুই ভালো বোঝ, যা করবি। এরকম করিস না ভাই, এই সবে নতুন বিয়ে হয়েছে। এরকম পাড়ার লোকে যদি সবাই যদি জানতে পেরে যায়, মান সম্মান ভাই একটুকু থাকবে না ভাই। ওরকম করিস না, তুই যা বলবি আমি শুনবো ভাই। হ্যাঁ ঠিক, এরকম ভাবে চলবি। যেটা বলবো সেটা মন দিয়ে শুনবি। এই যে পুরোহিতটা প্রত্যেক দিন পুজো করে এই রাস্তায় যাবে, তুই ওকে আটকিয়ে 2 ঘন্টা করে গল্প করবি ওর সঙ্গে। ওকে এখানে আটকিয়ে বসিয়ে রেখে 2 ঘন্টা করে গল্প করবি, ঠিক আছে? আমি ওর বউকে নিয়ে পার্কে বেড়াতে যাব, ঠিক আছে? তোর ওটাই প্রত্যেক দিন কাজ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো, মনে রাখিস। The next day. ও পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই শুনুন না। বলো, কিছু বলছো? শুনুন শুনুন শুনুন, গল্প আছে, একটা গল্প আছে, শুনুন না। বসুন এখানে, বসুন। বলো কি বলছো? না বসবো না, বাড়ি যাবো। বলো এখানে বসুন না, আমার খুব সমস্যা চলছে বুঝলেন তো। আমার একটু কি সমস্যা থেকে উদ্ধার করুন তো। বিশাল বড় সমস্যা চলছে। কি সমস্যা বাবা? এই কি বলবো, কদিন ধরে ঘুম হচ্ছে না, তারপরে টেনশন হচ্ছে খুব, যেখানে মনে মানে কোনো কাজেই মন বসছে না। এটা উপায় বলুন না। ভাই হ্যাঁ বল। তুই কিন্তু কাজ করে নিয়েছিস, এরকম ভাবে চালিয়ে যা। কালকে জানিস বৌদিকে রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম। আচ্ছা। রেস্টুরেন্টে যা খরচা সব বৌদি দিয়েছে, ও ঠিক আছে? তুই এরকম ভাবে চালিয়ে যা ভাই, তাহলে চলবে, ঠিক আছে? তুই চালিয়ে যা। হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ। হ্যাঁ চালিয়ে যা। The next day. ও পুরোহিত মশাই, দাঁড়ান 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 গো, দাঁড়ান দাঁড়ান। বসুন বসুন বসুন, আজকে বসুন। না না, আজকে বসবো না, না আজকে বসুন বসবো না। বসুন না, কথা আছে, কথা আছে, বসুন। মশাই দাঁড়ান 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 দাঁড়ান। না না, আজকে দাঁড়াবো না, এই দাঁড়ান আজকে না, দাঁড়াবো না। দাঁড়ান না। তুমি ডেলি আমি- ডেলি আমার একই আর কথা, কথা আমার আছে, আর ভালো লাগছে না। একই কথা, একই, আমার কাছে ওই অন্য বাড়ি সমস্যায় পুজো আছে। করতে যেতে হবে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, চলুন চলুন একটু বসুন। না না, আমি যাবো না, আজকে আমাকে অন্য বাড়ি পুজো করতে যেতে হবে। তোমার ওই ডেলি ডেলি একই কথা আমার আর ভালো লাগছে না। আমি শুনতে পারবো না। আরে পুরোহিত মশাই, আমি পারবো না আর। চলুন বাবু, চলুন চলুন একটু, চলুন বসুন বসুন। ডেলি ডেলি একই কথা, যা বলো তাড়াতাড়ি বলো। আজকে আমি সময় দিতে পারবো না, আমার অন্য বাড়িতে পুজো আছে। বসুন, যা বলো আমি তাড়াতাড়ি বলছি বলো। বলছি বলছি, বসুন বসুন বসুন। আমার ওই রাতে ঘুম হচ্ছে না, টেনশন দূর হচ্ছে না, আর কোনো কাজে মন বসছে না। আচ্ছা বাবা, তুমি সত্যি করে আমাকে একটা কথা বলবে তো? আমি ব্রাহ্মণের ছেলে, আমার গায়ে হাত দিয়ে বলো যে তুমি ডেলি ডেলি আমি আসছি আর তুমি আমাকে এখানে আটকাচ্ছ। কি ব্যাপার বলো তো? মিথ্যে কথা বলবো না, আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে, আমার গায়ে হাত দিয়েছো। সত্যি কথা বলো আমাকে তুমি। তাই তো, এই ব্রাহ্মণের গায়ে হাত দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। না বাবা, এই পাপ লাগার আগে আমি এই সত্যি কথাটা বলে দিই। ওটা আমার বন্ধুর প্ল্যান ছিল। কি প্ল্যান? ও আমাকে ব্ল্যাকমেল করেছে। ও আমার একটা গোপন তথ্য জানে। ও বলেছে যদি না করো ও গ্রামের লোককে সবাইকে বলে দেবে। তো ওই জন্য আমি আপনাকে 2 ঘন্টা করে আটকে রেখেছি, যাতে আপনার স্ত্রীর সাথে ও পার্কে নিয়ে ঘুরতে পারে। বুঝতে পেরেছেন? বাবা তুমি বিয়ে করেছো? হ্যাঁ পুরোহিত মশাই, হ্যাঁ বিয়ে হয়েছে আমার। এই 1 বছর হতে চলো বিয়ে হওয়া।
তাহলে তুমি শিগগিরই বাড়ি যাও। গত 5 বছর হলো আমার বউ মারা গেছে।